শাহনাজ বেগম, পাশে রয়েছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী। সবাই মিলে বলুন অধীর চৌধুরী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল সোনিয়া গান্ধী জিন্দাবাদ, মল্লিকার্জুন খড়গে জিন্দাবাদ। তো জেলা পরিষদে যখন প্রতিবাদগুলো আমি ইন্টারনাল করছিলাম, দলকে জানাচ্ছিলাম নানান দুর্নীতি, এবং সেই দুর্নীতি দেখুন না, ওরা বলেছে আমার এভিডেন্স চাই, তো আমি আজকে এভিডেন্স এনেছি। প্রত্যেকটি এভিডেন্স দিয়ে দলের আভ্যন্তরীণ জায়গার একদম প্রাইমারি লেভেল টু আপার লেভেল, মানে সিএম দলনেত্রী পর্যন্ত না হলেও কম করে আমার 20খানা চিঠি করা আছে। শুধু তাই নয়, যখন হেলিস্ট্রমের 700 কোটি টাকা দুর্নীতি হলো, আমি কৃষি সেচ সমবায় দপ্তরে কর্মদক্ষ হলাম, তখন আমার মনে হয়েছিল যে এটা যদি আমি না জানাই তাহলে তার দায়টা আমার উপরেও এসে পড়ে। ফলে আমি 700 কোটি টাকার হেলিস্ট্রমের শিলাবৃষ্টির সমস্ত করাপশনের নথি ব্যাংক থেকে তুলে তার প্রত্যেকটা চেক ডিটেলস দিয়েছিলাম, যে চেকগুলো কোন কোন ব্যাংকে কোথায় কোথায় ভাঙানো হয়েছে। 700 কোটি টাকা এই মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষের টাকা, হয়নি কিছু, লাভ হয়নি। সেটা প্রদীপ মজুমদারের টেবিলেই থেকে গেছিল। আমি জানতাম, সেদিন আমি বুঝে গেছিলাম যে আমি যতই দুর্নীতি নিয়ে বলি না কেন, আমি আস্তে আস্তে একা হয়ে যাব, আমার কোনো এই সমস্যার সমাধান হবে না। কেননা দুর্নীতিটাই ওদের হাতিয়ার। দুর্নীতির দায়ভার নিয়ে এই জেলা পরিষদের একজন সাধারণ মেম্বার হয়ে থাকার চাইতে আমার মনে হয়েছে, যে দল আজ ক্ষমতায় কেন্দ্রেও নেই, রাজ্যেও নেই, ন্যাচারালি আমি কোনো লোভে এখানে আসিনি, আপনারা বুঝতেই পারছেন। আমি এখানে এসেও যেখানে শূন্য জায়গা দেখব সেখান থেকে সংগঠন তৈরি করব, এবং আগামী দিন মুর্শিদাবাদ জেলাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে আমার সর্বশক্তি নিয়োগ করব, এবং আগামী দিন দেখবেন এই কংগ্রেসে কারা কারা জয়েন করে। শাহনাজ বেগম, পাশে রয়েছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী। সবাই মিলে বলুন অধীর চৌধুরী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল সোনিয়া গান্ধী জিন্দাবাদ, মল্লিকার্জুন খড়গে জিন্দাবাদ।